হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন অনার্স বা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী, শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান, সাইকোলজি ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স। বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শিক্ষা মনোবিজ্ঞানকে কি ফলিত বিজ্ঞান বলা যায়? শিক্ষা মনোবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা যায় বা শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান, একই প্রশ্ন। এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো, শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান। কারণ 1 নম্বর পয়েন্ট দিয়ে দেখো, পরীক্ষণ পদ্ধতি। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে পরীক্ষণ পদ্ধতি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। যে কোনো ঘটনা বা প্রক্রিয়া পর্যবেক্ষণ করা ও তার সঙ্গে বিভিন্ন ঘটনা বা প্রক্রিয়ার কার্যকারণ সম্পর্কেও নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি হলো সর্বাপেক্ষা কার্যকর। পরীক্ষণ পদ্ধতির সাহায্যে শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষামূলক বিভিন্ন আচরণের সঠিক কারণগুলি নির্ণয় করা সম্ভব হয়েছে, যার ফলে শিক্ষামূলক আচরণ নিয়ন্ত্রণ এবং এর পূর্বাভাস দেওয়া সম্ভব। যেহেতু শিক্ষা মনোবিজ্ঞান পরীক্ষণ পদ্ধতির সাহায্য গ্রহণ করে, তাই এটি প্রয়োগমূলক বিজ্ঞান বা ফলিত বিজ্ঞান। 2 নম্বর পয়েন্ট দেখো, নীতি ও সূত্র গঠন। শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব সুনিয়ন্ত্রিত, সুগঠিত এবং সর্বজনীন তথ্যের ভাণ্ডার আছে। প্রয়োগমূলক বিজ্ঞানের যেমন কিছু সূত্র ও নীতি রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের তেমনি প্রাসঙ্গিক নীতি ও সূত্র রয়েছে, যেমন শিক্ষণের নীতি। পয়েন্ট দেখো 3, চিকিৎসামূলক পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানের সঙ্গে মানসিক ব্যাধির চিকিৎসা অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপরেই শিক্ষার কার্যকারিতা বহুল অংশে নির্ভর করে। তাই মানসিক চিকিৎসার কিছু পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়, যেমন ফ্রয়েডের মুক্ত অনুষঙ্গ পদ্ধতি, প্রতিফলন অভিক্ষা, প্রশ্নগুচ্ছ ও ব্যক্তি সত্তার নির্ণায়ক প্রশ্নাবলী ইত্যাদি। চিকিৎসা শাস্ত্র একটি প্রয়োগমূলক বিজ্ঞান, সুতরাং শিক্ষা মনোবিজ্ঞানে এর ব্যবহার হওয়ায় সেটিও প্রয়োগমূলক বিজ্ঞান হতে বাধ্য। পয়েন্ট, পরিসংখ্যান পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানে পরিসংখ্যান পদ্ধতি ব্যাপক প্রয়োগ করা হয়। এই পদ্ধতির প্রয়োগের দ্বারা শিক্ষামূলক পরিমাপগুলিকে ত্রুটিহীন করা যায় এবং প্রয়োগযোগ্যতা বৃদ্ধি করা হয়। 5, সাধারণীকৃত ধারণা ও সিদ্ধান্ত গঠন। শিক্ষা মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত সাধারণীকৃত ধারণা ও সিদ্ধান্তগুলি যথেষ্ট নির্ভরযোগ্য, প্রয়োগমূলক বিজ্ঞানের মতোই হওয়ায় শিক্ষার্থীর ভবিষ্যৎ আচরণ সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, যা প্রয়োগমূলক বিজ্ঞানের একটি অন্যতম শর্ত। পয়েন্ট, ক্রমবিকাশ বিকাশমূলক পদ্ধতি। প্রয়োগমূলক বিজ্ঞান নিত্য নতুন আবিষ্কারের ফলে ক্রমবিকাশমান। ঠিক তেমনি শিক্ষা মনোবিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, যার ফলে এই বিষয়টি ক্রমবিকাশমান। প্যারা করে, সুতরাং বিভিন্ন প্রয়োগমূলক বিজ্ঞান যেমন রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, চিকিৎসা শাস্ত্র প্রভৃতির মতোই শিক্ষা মনোবিজ্ঞান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ও বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। অনুসন্ধান কার্য চালাতে গিয়ে শিক্ষা মনোবিদ্যায় প্রকল্প গঠন, উদ্দেশ্য নির্ধারণ, নিয়ন্ত্রিত পরীক্ষণ ইত্যাদি ধাপগুলির উপর গুরুত্ব দেওয়া হয়। এই সমস্ত কারণে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ অনুশীলনকারী বিষয়নিষ্ঠ এবং প্রয়োগমূলক বিজ্ঞান বা ফলিত বিজ্ঞান হিসাবে বর্তমানে সর্বজন স্বীকৃত। তো এই ছিল শিক্ষা মনোবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বা ফলিত বিজ্ঞান বলা যায় কিনা তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের অন্য কোনো ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই